কক্সবাজার জেলা কারাগারে জেলারের নেতৃত্বে চলছে দুর্নীতির মহোৎসব। কক্সবাজার জেলা কারাগার হয়ে উঠেছে ভয়ঙ্কর এক বাণিজ্য কেন্দ্র। বন্দীদের স্বাভাবিক অধিকারও এখানে বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। ভালো সিট, ভালো খাবার, এমনকি স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ, সবকিছুই মিলছে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে। আর যার টাকা নেই তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর নির্যাতন, ডান্ডাবেড়ির শেকল কিংবা ছোলা চোর অপবাদ। ডান্ডাবেড়ি থেকে মুক্তি দিতে নেওয়া হয় হাজার হাজার টাকা। অভিযোগ উঠেছে, কক্সবাজার কারাগারের জেলার আবু মুসার নেতৃত্বে চলছে দুর্নীতির এই মহোৎসব। অনুসন্ধানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বন্দীদের ওপর বর্বর নির্যাতন, টাকার বিনিময়ে ডান্ডাবেড়ি থেকে মুক্তি, এমনকি কারা হাসপাতালকে বিলাসবহুল বিশ্রামাগারে পরিণত করার মতো ঘটনা নিয়মিত চলছে এখানে। গত ৩ মার্চ সন্ধ্যায় এক নির্মম ঘটনার জন্ম দেন জেলার আবু মুসা। অভিযোগ, কারাগার থেকে ছোলা চুরির অভিযোগে ৬ হাজতিকে ক্যাশ টেবিলে ডেকে নিয়ে অমানসিক নির্যাতন চালান তিনি। মারধরের শিকার বন্দীরা হলেন মাতামুহুরী ২ নম্বর ওয়ার্ডের সুদে আলম, প্রকাশ লালু, আনোয়ার, মোহাম্মদ আলম, সৈয়দ আলম, নুরুল আমিন ও লতিফ। সদ্য মুক্তি পাওয়া হাজতি শাহরিয়ার জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়। কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করা হয়। এখনও তারা কারাগারে বন্দী রয়েছেন। ডান্ডাবেড়ি সাধারণত কুখ্যাত অপরাধীদের জন্য ব্যবহৃত হয়, কিন্তু কক্সবাজার কারাগারে এটি পরিণত হয়েছে চাঁদাবাজির হাতিয়ারে। ফেব্রুয়ারিতে কারা ক্যান্টিনের হিসেবে গরমিলের অজুহাতে ৭ জন বন্দীকে ডান্ডাবেড়ি পরিয়ে সেলে আটকে রাখেন জেলার আবু মুসা। পরে তাদের কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করা হয়। কারা হাসপাতালে গুরুতর অসুস্থ বন্দীরা চিকিৎসা পাচ্ছেন না, বরং হাসপাতালটি হয়ে উঠেছে ইয়াবা কারবারি ও রাজনৈতিক নেতাদের জন্য বিশেষ বিশ্রামাগার। এখানে সিট পেতে হলে প্রথমে ২০,০০০ টাকা দিতে হয়, এরপর মাসিক ১৫ থেকে ২০,০০০ টাকা দিতে হয় কারা কর্মকর্তাদের। বর্তমানে এই হাসপাতালে ৪০ থেকে ৪৫ জন ইয়াবা ব্যবসায়ী রয়েছেন, যারা টাকার বিনিময়ে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম চলছে। বড় নেতাদের ৫০,০০০ এবং ছোট নেতাদের ২০ থেকে ৩০,০০০ টাকা দিয়ে হাসপাতালে জায়গা নিতে হচ্ছে। যাদের সামর্থ্য কম তারা ফ্লোরে থাকতে বাধ্য হচ্ছেন, সেখানেও মাসিক ১০,০০০ টাকা দিতে হচ্ছে। এদিকে বন্দীদের নিম্নমানের খাবার দেওয়া হয়। বন্দীরা যেন বাধ্য হয়ে কারা ক্যান্টিন থেকে খাবার কেনে, তাই সেখানে কয়েক গুণ বেশি দামে খাবার বিক্রি করা হয়। প্রথম রমজানে বন্দীরা এই জালিয়াতির প্রতিবাদ জানালেও কোনো ফল হয়নি। জেলার আবু মুসার আস্থাভাজন কারারক্ষী মিজান পুরো কারা হাসপাতাল নিয়ন্ত্রণ করেন। জেলার আবু মুসার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। তার সিন্ডিকেটের কিছু কারারক্ষী রাতে হাজতিদের কাছে মাদক সরবরাহ করেন। ২০২৪ সালের ২ ডিসেম্বর কারারক্ষী এমদাদ রাত ২টা ৪০ মাদকের চালান নিয়ে কারাগারে প্রবেশ করেন। পরে বন্দীদের মধ্যে মাদক বিক্রি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানার পর জেলার নিজেই মাদকগুলো বিস্কুট বলে চালিয়ে দেন। কক্সবাজার কারাগারের জেলার আবু মুসার অনিয়মের বিষয়ে জেল সুপার জাবেদ মেহেদীর কাছে জানতে চাইলে তিনি সংবাদ প্রচার থেকে বিরত থেকে তার সঙ্গে কারাগারের অফিসে দেখা করার অনুরোধ করেন। পরে কয়েদি হাজতিদের উপর জেলারের নির্যাতন ও নানা অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক মহাসচিব নূর খান লিটন বলেন, বিনা অপরাধে বন্দীদের নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের শামিল। শারীরিকভাবে আঘাত করা হলে সেটি জেল কোড লঙ্ঘন।